সবাইকে সালাম জানাচ্ছি। আমি একটু অসুস্থ, এই কারণে দ্রুত শেষ করব। বাংলাদেশে 1300টা নদী ছিল, হয়তো 30 বছরের ব্যবধানে বাংলাদেশের নদী আছে 600টা। এই 30 বছরে যে নদীগুলোকে দখল করা হয়েছে এর মধ্যে কক্সবাজারে মাত্র 3টা নদী পড়েছে, মাতামুহুরী, বাঁকখালী, নাফ নদী। আপনারা দেখবেন যে মানুষগুলোর পিছনে আপনারা রাজনীতি করেন, 70% এলাকার মানুষ মুরগি, তারা ভোট দেবে 30% লোকদেরকে, মানে শিয়ালদেরকে। তো রেজাল্ট হিসেবে কি হয় যে আপনারা যখন ভোট দেন 500 টাকা করে নেন, সন্ধ্যাবেলা 500 টাকা নিয়ে যখন পরের দিন ভোট দিয়ে দেন, তখন যেই নেতাগুলো আপনাদের নেতৃত্বের দায়িত্ব নেই, অর্থাৎ শিয়ালেরা যখন মুরগির দায়িত্ব নেই, তখন সেই মানুষগুলো মনে করে আল্লাহর জমিনে যত কিছু জায়গা জমি আছে এই সব কিছু গ্রাস করার জন্য তারা অলরেডি ম্যান্ডেট পাইছে, আপনারা দিয়ে দিয়েছেন। এখন এই সার্টিফিকেট যখন দিয়ে দেন তখন আপনারা তো তাদের চরিত্র ফুলের মতো পবিত্র বলেছেন, তো তারা ওই সার্টিফিকেট নিয়ে দুনিয়ার যেখানে যেখানে খাস জমি থাকবে, দুনিয়ার যেখানে যেখানে পিএফ ল্যান্ড থাকবে সব খেয়ে ফেলবে। আপনাদের খালও এটার একটা পার্ট। এটার পেছনের মৌলিক কারণ এটা একটু শেষে বলি। আপনাদেরকে রাজনৈতিক হইতে হবে। মানুষ মাত্রই রাজনৈতিক জীব। মন্দিরের দেবতা আর গরু ছাগলরা দুনিয়ার যে কোনো আলোচনার নাম রাজনৈতিক আলোচনা। আপনাদের বউরা বাড়িতে জামাইদের বেঁধে রাখতে চায় স্টাফ জলসা দেখে, এটা ইন্টারন্যাশনাল রাজনীতি। এনজিওরা যে চাল ডাল দেয় এটা আন্তর্জাতিক রাজনীতি। এবং আপনারাও দেশে এই যে আমরা যে আলাপ করছি সামাজিক সংগঠনের ব্যানারে, এটাও রাজনীতি। এগুলাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি বলা হয়। রাজনীতির বাইরে দুনিয়াদারি কিছুই নেই। কিন্তু দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে যেগুলো রাজনীতি চলছে এগুলো কোনোটাই রাজনীতি না। ধরেন একটা দলীয় লোক, তিনি একটা কালো গাড়ি নিয়ে সাদা বান্ধাই করে কালো গ্লাস পরে এসেছে, তারপর হাতের কবজির গোড়া থেকে মাগে জনগণ দেখলে এরম এরম করবে, আপনারা ওদেরকে সবাই নেতা মনে করেন। এটা একেবারে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের রাজনীতি। 73 বছর আগে সামন্ত প্রভুরা যখন জমিদার ছিল বাংলাদেশে তখনকার রাজনীতি। সেই সময়ে একদল বাহিনী রেখে কৃষকদের থেকে টাকা আদায় করা হতো, সেই রাজনীতিটাই বাংলাদেশে চলে। এবং আপনাদের মহেশখালীতে সবচেয়ে বেশি জল পাবে তার ভিতরে আপনারা যে আছেন। এবং এটার একটা আদর্শ উদাহরণ এই ছড়াটা। এই ছড়াটা অনেকগুলো এলাকা ভোয়ানো, কালারমাছড়া এবং সাবলাপুরের পানি, পশ্চিম পাশের পাহাড়ের যে ঢালের পানি, সেই পানিগুলোকে পশ্চিমে প্রবাহিত করে। এই কালটাতে সেই জন্য অনেক বিশেষ স্রোত আছে, সারা বছর শুকায় যায় না, সেখানে অনেক বালি উৎপাদন হয়, বালি নেমে আসে, ওইটু উপরে পাহাড়ও কাটা হয় অথবা গাছ নেই, দুইটা কোন একটা কারণ হবে। এবং এই পানিগুলো যখন পশ্চিমে যায় সেখানে আবার বাদ দিয়ে স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সংকটগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই কালে একটা ট্যাক্সই ব্যবস্থাপনা দরকার। যে কমিটি আজকে হচ্ছে সে 10 ইয়ার্স আগে হওয়া উচিত ছিল, 10 বছর আগে হওয়া উচিত ছিল। এবং এই 10 বছরে রাজনীতিবিদদেরকেও আপনাদের কমিটমেন্টের ভিতরে আনতে হতো। যদি আপনারা গরিব মানুষদের মধ্য থেকে মুরগিদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে নিচ্ছেন, তাহলে এই সংকটগুলো পোহাইতে